জি ভাই, এরপরে প্রশ্ন হলো, রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে? ভাইরা আমার, এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে, ঠিক না ঠিক? ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি, ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে, স্বামী স্ত্রী 2 জন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে? সন্তান বয়স যখন 10 হয়ে যাবে, তখন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন। তিনি বলেছেন, ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু 10 আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে। নিজের সন্তানদের বয়স যখন 10 হবে, তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে, এক কাঁথার নিচে 2 জন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে,
তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ জাতীয় কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে। মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা কিনা অন্যত্র কর্মরত, কিন্তু 2 ঈদের নামাজ, পশু কোরবানি ও বিয়ে শাদী শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা, নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক? ভাইরা আমার, প্রথম কথা হলো, ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না। ইমাম সাহেবের বেতন যদি 5,000 7,000 দেন, তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে। এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা। এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন? মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদের বেতন আপনারা কম দেন কেন? ইমাম সাহেবরা আছেন কেউ এখানে? বলেন, ইমাম সাহেব কে আছেন? ধরা হয়ে যাক এখনই। আছেন? কই ইমাম সাহেব আছেন? ভাই বেতন কত আপনার বলেন, সত্য বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, 12,000 হলে তো খারাপ না একেবারে। কোন মসজিদ আপনার? কেন্দ্রীয় মসজিদের ইমামে যদি 12,000 হয় তাহলে বাইরে তো 5,000 হবে। আর বাকি ইমাম সাহেবরা কই? ইমাম সাহেবরা আছেন কেউ? থাকলে হাত তোলেন। ইমাম সাহেবরা অনেকে তারা হয়তো বলতে চান না, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে, এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি। বাবাজি কোন এলাকার, কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4,000। এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। ভাই, এই এলাকার মানুষ যারা, ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4,000 টাকা বেতন দেন। ছি 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 ছি, বাংলাদেশে কোনো কাজের লোকের বেতনে এখন 4,000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন। আমরা আসামি দেখতে চাই। আসামি কই? আসামি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম, মেহেরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন। এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের এই অবস্থা। কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা। হ্যাঁ, এত বড় জেলা, এত ঐতিহ্যবাহী জেলা, ইমাম সাহেবদের বেতন 4,000 টাকা। ছি ছি ছি, কোনোভাবে এটা মানা যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আল্লাহর ওয়াস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ? এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে, খতম পড়ে টাকা কামাই করবে, দোয়া পড়ে টাকা কামাই করবে, কেন? ইমাম সাহেব মসজিদে দায়িত্ব পালন করছে, মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে, সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন। এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয়, তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে? এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না, এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে। এটা তো লজ্জার কথা। কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে? এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে, হারাম না, এটা মোটেও হারাম না। কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে, যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে, যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ, অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে। এলাকার ইমাম সাহেব নিবে, বাইরে কেউ আসতে পারবে না, এমন কোনো কথা নেই।
কোরআন হাদিসে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই, যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম, আরেকজন সচ্ছল মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম, এলাকাবাসী নালায়েক নাখান্দা, তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে, এজন্য ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না। এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব 2-4 পয়সা এখান থেকে পায়, এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত। কিন্তু যদি সে নেয়, এই উপার্জন তার হারাম হবে না, কিন্তু তার এটা রুচির ব্যাপার, এটা তার আখলাক, উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায়। ভাইরা, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন তো ইনশাল্লাহ? এত প্রবাসী এখানে, ইমাম সাহেবদের বেতন 4,000-5,000 কেন ভাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা? ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা? এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনের 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না? টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটা ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওইটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নসুল ওয়াকিফে কানাসি শারিয়া, দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরই দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে? ভাইরা আমার, এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটাও তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সেই ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খায় থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে, যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা করে মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর, কথার কথা, বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা? জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে
তাওহীদের পরিপন্থী কথা শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানই যে গায়রত, ইমানই যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানো তো কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শিরক করা হয় এরকম কোনো শব্দ, এরকম কোনো বিশ্বাস এটা ধারণ করে, সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবে, এই বিশ্বাসী হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না, আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন, আপনার নিয়ত তো বিশ্বাস না বা শিরক করা না, বিধায় সেটা আপনার শিরক হবে না। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নাই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, এ তো জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন, পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ঈমানের উপরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা জায়েজ আছে কিনা? আনা যাবে, কোনো অসুবিধা নাই। এই প্রশ্ন সব বোধ ইমাম সাহেবরা বাউ করে দিছে, সব তাদের স্বার্থের প্রশ্ন। ইমাম সাহেবরা দেয় নাই? তাহলে মুফতাদের ইমাম সাহেবকে মহব্বত করেন, টাকা দিবেন না, কিন্তু ইমাম সাহেবদের পক্ষে প্রশ্ন করবেন, মাশাআল্লাহ। এটা কেমন মহব্বত হইল? যাই হোক ভাই, ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন, তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে, বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি। তবে হ্যাঁ, কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই, শত্রুতা করে এখন বাহির থেকে লোক হায়ার করে আনে। এটা অন্যায় কথা, এটা জুলুম। যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ, সেটা গর্হিত কাজ। এই জন্য এটা করা জায়েজ হবে না। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার কর্মঘণ্টা, 4:15 পর্যন্ত আমার কর্মঘণ্টা। 5 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের শিক্ষার্থী পড়ে। প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট। সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না, পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না। তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে? শত শত কোমলমতি শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয়। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব, যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না। আগে প্রথম আইসা যেরকম করতে পারছি সকালের দিকে, দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে, এটা স্বাভাবিক। এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না। যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন, মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট করেন, বাচ্চাদের ক্লাসে দেরিতে যান, তাহলে সেজন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে। কিন্তু আপনার এনার্জি কমে গেছে, প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না, এর কারণে আপনি গুনাহগার হবেন না। আলহামদুলিল্লাহ, এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে, বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে, এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সন্দেহাতীতভাবে এটা একটা সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে, স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা, তার মনোযোগ কমে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, এই যে চিন্তা মনে আসছে, এটাকেই বলে ঈমানী চেতনা। এই ঈমানী চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ঈমান আমল বাড়ানোর তৌফিক দান করুন।
মুয়াবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে? নাউজুবিল্লাহ, এটা কেমন প্রশ্ন করেছেন? যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন। সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন? তাহলে আপনার মনে প্রশ্ন কোত্থেকে আসলো? সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, সমালোচনা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল, কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা, গালমন্দ করার অধিকার আমাদের নাই। আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন? সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে, নানাভাবে। দেখুন, সাহাবীরা সবাই ভুলের ঊর্ধ্বে, সবাই নিষ্পাপ, মাসুম, এটা আহলে সুন্নাত জামাতের কারোর আকীদা বিশ্বাস না। কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয়, ইজতিহাদি বুঝার কোনো ভুল হয়, আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন, সমালোচনা করবেন? মনে রাখবেন, কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অন্য কিছু চায় না, ইখলাস আছে তাদের, আর আপনি সমালোচনা করেন কিভাবে? ভাইরা আমার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, কাতেবে ওহী। সহজ কথা না। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লেখা জানতেন না, নবীজি লেখা জানতেন না। কত বড় বিশ্বাস করলে, কত বড় আস্থা থাকলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কি লিখছেন নবীজি? তিনি যেহেতু লেখাপড়া জানতেন না, তিনি উম্মি ছিলেন, কি লিখছেন তিনি জানেন না। কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখাইছেন। সেই কাতেবে ওহী, তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন। ভাইরা আমার, ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও, আপনারা একটা হাদিস সহিহ বুখারীতে পাবেন। নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমালু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম। যারা বদরে শরীক হয়েছ তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি সমালোচনা করার কি? আপনার আমার সমালোচনা করার রাইট আছে? এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে। সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ঈমানের যে ধ্বংসাত্মক একটি বিষয়। আমরা তাদের কোনো দোষ, কোনো ভুল, এটা থেকে শিক্ষা গ্রহণ করব, চর্চা নয়, সমালোচনা নয়। সাহাবীরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে, এটার ঊর্ধ্বে তারা না, তারা মাসুম না। কিন্তু সাহাবীদের যে পুরো জামাতে সাহাবা, সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু ব্যক্তি হিসাবে, ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে মাসুম ছিলেন, এটা কারোর বিশ্বাস না। কিন্তু তাদের প্রতি অভক্তি, অশ্রদ্ধা, তাদের সমালোচনা করা, গালমন্দ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটি নাজায়েজ, এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি। সাহাবীদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আর অনেক সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য যে সমস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, তারা নবীজির সাহাবীদেরকে গালমন্দ করে। এটা শিয়াদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত। সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক,
মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকায়? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদের কারবারে জড়িয়ে আছেন, আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন। এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম। কথা কি বুঝাতে পারছি? একটা হলো যে আপনার একটা দোকান আছে, কম্পিউটারের দোকান আছে, নেট সার্ভিস আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, কাগজপত্র আগায় যোগায় দিলেন, এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার, এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন, দিয়া আপনি কাজটা করে আনলেন। এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন, আগের দেরির কাজ আগের করাইলেন, লাইন ব্রেক করাইলেন, নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয়, অবৈধ কাজ হয়, এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না। সর্বশেষ প্রশ্ন, আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশুকালে যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন, আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন।